নমস্কার বন্ধু, আপনারা কেমন আছেন? ভালো আছেন আমি আশা করি, পরমপিতা পরমেশ্বর দয়া। আসুন বন্ধু, আজকে একটি প্রবচনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করি। অতি দর্পে দশানন সবংশে মজিল, অতি মানে কৌরবেরা ধ্বংস হয়ে গেল। অতি দানে বলি রাজা গেল পাতালেতে, অতিশয় সর্বকর্ম নিন্দিত জগতে। ভাবার্থ, মাত্রাতিরিক্ত সব কিছু দুঃসহ বিনষ্টের কারণ। অতিরিক্ত দর্পের জন্য প্রচণ্ড প্রতাপশালী লঙ্কাধিপতি রাবণকে প্রাণ হারাতে হয়েছিল। অত্যন্ত অভিমানের অনলে কুরুবংশ ধ্বংস হয়ে গিয়েছিল। অতি দানের ফলে মহাদানী বলিকেও পাতালে প্রবেশ করতে হয়েছিল। তাই বলা হচ্ছে সর্বমত্যন্ত গৃহীতম, অতিরিক্ত সব কিছুই গৃহীত। অর্থাৎ এ জগতে চলতে গেলে সব কিছুই সামঞ্জস্য রেখে চলতে হবে। তো বন্ধু, আজকে এই সুপ্রভাতে সুন্দর প্রবচনের মধ্যে দিয়ে আলোচনা করি। আজকে আলোচনার বিষয় হচ্ছে পুনর্নবা। বন্ধু, পুনর্নবা গাছ আমাদের দেশে সাধারণত 3 শ্রেণী দেখতে পাওয়া যায়। 3টি রং হলো শ্বেত, নীল ও রক্তবর্ণ। ভারতের সব রাজ্যে পাওয়া যায়। উর্দুতে পুনর্নবা, মারাঠিতে পান্ডুরা বা মেন্টুনা, সংস্কৃতে পুনর্নবা, বাংলায় শ্রী পুণ্যে গোদা পুণ্যে, তামিলে শুকুকাট শুক্রতে কারে, হিন্দিতে গদপূর্ণা বিষ কপড়া, আরবিতে হন্দু কোকি। ভিন্ন নামে পুনর্নবা বাজারে পাওয়া যায়। আসুন, বিভিন্ন অসুখে পুনর্নবার ব্যবহার। দেহের কোনো অঙ্গ ফুলে গেলে, অনিদ্রা রোগে, পিত্ত জ্বর 2 দিন ছাড়া জ্বর উঠে, কুষ্ঠরোগে, উদরী রোগে হাত অথবা পা সামান্য ফুললে, রক্ত প্রদরে, গনোরিয়া রোগে, ছোট্ট অথবা বড় ইঁদুরে কামড়ালে। পুনর্নবা গাছ আমাদের গ্রামে গঞ্জে এবং শহরে বিভিন্ন টবে আপনারা লাগাতে পারেন। নিজে লাগিয়ে সেই পুনর্নবার রস প্রতিদিন সকালে যদি আপনি আধা কাপ পুনর্নবার রস ও আধা কাপ জল মিলিয়ে ওর সাথে যদি লেবুর রস অল্প মিলিয়ে দেন এবং অল্প বিট লবণ মিলিয়ে যদি প্রতিদিন আপনি খান, তবে দেখবেন আপনার শরীরে ভিন্ন রোগ থেকে আপনি মুক্তি হতে পারেন। তো বন্ধু, আসুন আমরা পুনর্নবা সেবন করি এবং নিজেকে রোগমুক্ত করি। আপনার স্বাস্থ্য আপনার সম্পদ। নমস্কার বন্ধু, ধন্যবাদ।